প্রথম আলোর শিরোনাম, ইসলামপন্থীদের ভোট ৩ ভাগে বিভক্ত, নির্বাচনী রাজনীতি, জামায়াত সহ ৫টি ইসলামী দল এক মোর্চায়, বিএনপির সঙ্গে ৩টি এবং ইসলামী আন্দোলন এককভাবে ভোট করছে। বলা হচ্ছে আসন বণ্টনের মতবিরোধ থেকে ভেঙে গেছে সমঝোতা। ২৬৮ আসনে ইসলামী আন্দোলন একা লড়বে, বাকিগুলোতে পছন্দের কোনো দলের প্রার্থীকে সমর্থন দেবে। খবরটিতে আরও বলা হয়েছে, শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া ২৬৮ আসনে তারা নির্বাচন করবে, বাকি ৩২টি আসনে দলটি পছন্দের কোনো দলের প্রার্থীকে সমর্থন দেবে। অর্থাৎ ৩০০ আসনেই ইসলামী আন্দোলন ভোটে থাকছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হল। এখন ইসলামপন্থীদের ভোট স্পষ্টত ৩ বাক্সে বিভক্ত হয়ে পড়ল। এর রেশ ভোটের মাঠে কতটা কিভাবে পড়ে সেটি এখন দেখার বিষয়। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, সাহস, দেশপ্রেম ও নীতিনিষ্ঠার প্রতীক ছিলেন খালেদা জিয়া, নাগরিক শোকসভা। বিশিষ্ট নাগরিকেরা বলেছেন, রুচিশীলতা, মার্জিত নেতৃত্ব ও উদার দৃষ্টিভঙ্গির জন্য বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া অনন্য। এলপিজি সংকট নিয়ে খবরের শিরোনাম, দেশে এলপিজি আমদানি কমেছে ১.৫ লাখ টন, সরবরাহ সংকট। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ধোঁয়ায় দম বন্ধ হয়ে ৬ জনের মৃত্যু, উত্তরায় ভবনে আগুন, তালা লাগানো থাকায় কেউ ছাদে উঠতে পারেনি, সিঁড়িতে আটকে থেকে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান, কারো শরীরে পোড়া চিহ্ন নেই। রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে একটি ৬তলা আবাসিক ভবনে গতকাল আগুন লেগে শিশুসহ ৬ জন মারা গেছেন। ধোঁয়ায় অচেতন হয়ে পড়েন ৭ জন। পুলিশ ও ফায়ার সার্ভিস ধারণা করছে, ভবনটির দোতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বা গ্যাসের সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সমকালের প্রধান শিরোনাম, ৫ বিভাগ ও সীমান্তবর্তী আসনে গুরুত্ব জামায়াতের, সংসদ নির্বাচন, প্রার্থী মনোনয়ন। খবরে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে দেশের উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী। ভোট সামনে রেখে ১০ দল মিলে জোট করলেও শরিক দলগুলোতে এই অঞ্চলের আসনে খুব কম ছাড় দিয়েছে। রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে মাত্র ৪টি ছেড়েছে শরিকদের, আর রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে শরিকদের জন্য ছেড়েছে ৩টি। আরও একটি বিভাগে আসন বণ্টনে জামায়াত ছাড় দেয়নি বললেই চলে, সেটি হল খুলনা। এই বিভাগের ৩৬টি আসনের মধ্যে ৩৫টি নিজেদের প্রার্থীর জন্য রেখেছে। নির্বাচন কেন্দ্রিক আরেকটি শিরোনাম, জোট ছেড়ে নির্বাচনে ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা। জামায়াত শরিয়া আইনে রাজি না হওয়ায় সমঝোতা হচ্ছে না, মুখপাত্র। পাশাপাশি আরেকটি শিরোনাম, জামায়াতের কাছে আরও আসন চায় এনসিপি, মামুনুল। গতকাল রাজধানীতে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই খবরের শিরোনাম, ছাদে তালা, ধোঁয়ায় প্রাণ গেল ৩ শিশুসহ ৬ জনের, উত্তরায় আবাসিক ভবনে আগুন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, গৃহশিক্ষিকার বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার। এই শিরোনামে আরও ছোট ছোট কয়েকটি খবর, রূপগঞ্জে মোবাইল চুরি ধরতে গিয়ে গৃহবধূ খুন, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু, টেকনাফে গোলাগুলি, কিশোরী নিহত, যশোরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা। যুগান্তরের প্রধান শিরোনাম, ধোঁয়ায় ৬ জনের মৃত্যু, উত্তরায় ৬তলা আবাসিক ভবনে আগুন। বাবা মায়ের সঙ্গে মারা গেল ২.৫ বছরের রিশান, প্রাণহানির জন্য ভবন মালিককে দুষছেন স্থানীয়রা, গ্রেফতার দাবি। পত্রিকাটির শেষের পাতার শিরোনাম, প্রত্যাশিত মাত্রায় কমেনি মূল্যস্ফীতির হার, টানা ৪ বছর ধরে চলমান সংকোচনমুখী মুদ্রানীতি, বেড়েছে ঋণের সুদের হার, কমেছে বিনিয়োগ ও কর্মসংস্থান। মূল্যস্ফীতি ৬% মধ্যে নেমে এলে সুদের হার কমানোর লক্ষ্য ছিল কেন্দ্রীয় ব্যাংকের। আইএমএফ এর মতে ৫% নিচে না এলে সুদ হার কমানো ঠিক হবে না। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, রাজধানীতে ১ বছরে ৬৪৩ বেওয়ারিশ লাশ। খবরে বলা হয়েছে, ২০২৫ সালে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ৬৪৩টি লাশ বেওয়ারিশ হিসেবে রাজধানীর বিভিন্ন কবরস্থানে দাফন ও সৎকার করা হয়েছে। এর মধ্যে রায়ের বাজারে ৪৬১ জন এবং জুরাইন কবরস্থানে ১৭৫ জনের লাশ দাফন করা হয়। পোস্তগলা শ্মশানে অন্য ধর্মের ৭ জনের লাশ দাহ করা হয়। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা।
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক। পাশাপাশি আরেকটি খবর, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি অব্যাহত থাকবে, ডক্টর শফি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, অধ্যক্ষ উপাধ্যক্ষ পদ রাজনৈতিক প্রভাবমুক্ত হচ্ছে, এনটিআরসি এর হাতে যাচ্ছে ক্ষমতা। খবরটিতে বলা হয়েছে, ঘুষ দিতে মোটা অঙ্কের অর্থ কিংবা রাজনৈতিক প্রভাব, এই দুটির কোনো একটি যোগ্যতা যার আছে শুধু তারই বসার সৌভাগ্য হয় অধ্যক্ষ বা উপাধ্যক্ষের চেয়ারে। দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ এই দুই পদে নিয়োগে অনিয়মের দীর্ঘদিনের এমন অভিযোগ থেকে বেরিয়ে আসতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাত থেকে অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের হাতে। আর নিয়োগে স্বচ্ছতা আনতে প্রচলিত 50 নম্বরের পরিবর্তে হবে 100 নম্বরের পরীক্ষা। এরই মধ্যে এই সংক্রান্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নীতিমালা 2026-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, খালেদা জিয়ার আদর্শই হবে চালিকা শক্তি, নাগরিক শোকসভায় বক্তারা। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশে বাড়ছে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। ক্রীড়াঙ্গনের জটিলতা নিয়ে খবরের শিরোনাম, বিপিএল বিবাদ শেষ, বিশ্বকাপ জটিলতা কাটাতে আসছেন আইসিসি দূত। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, থানায় থানায় গাড়ি সংকট, বাংলাদেশ পুলিশ। অর্থাভাবে যানবাহন কেনা যাচ্ছে না, গাড়ি ক্রয়ে 400 কোটি টাকার প্রস্তাব, বরাদ্দের 275 কোটি টাকা মেলেনি, বাধ্য হয়ে রিকুইজিশন করতে হচ্ছে। পাশাপাশি আরেকটি খবর, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপি এর যাত্রা শুরু। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন, নির্বাচনী জোট। সংবাদ সম্মেলন করে 11 দলীয় জোট ছাড়ার সিদ্ধান্ত জানালো ইসলামী আন্দোলন। 268 আসনে প্রার্থী থাকার ঘোষণা, বাকি 32টিতে যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে। ইসলামী আন্দোলনের মুখপাত্রের অভিযোগ, সঠিক নয় জামায়াতে ইসলামী। তারেক শফিকুরের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক। ভার্চুয়াল বৈঠকে মূলত দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে কথা হয়। সম্পাদিত চুক্তি বজায় রাখার আশ্বাস উভয় নেতার, বিশেষ তাৎপর্যপূর্ণ মত পর্যবেক্ষকদের। পত্রিকাটির আরেকটি শিরোনাম, বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন দেশের নেত্রী, নাগরিক শোকসভা। রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের শোক প্রকাশ, খালেদা জিয়ার মানবিক গুণেরও প্রশংসা বক্তাদের। চিকিৎসায় অবহেলার অভিযোগ করলেন প্রধান ব্যক্তিগত চিকিৎসক।